আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। গাজীপুরে আওয়ামী লীগ টি-20 খেলতে গিয়ে এবং প্রতিটা বলে ছক্কা মারতে গিয়ে আসলে অল আউট হয়ে যাচ্ছে কি আওয়ামী লীগ। 5 আগস্টের পর আসলে বাংলাদেশে পরিস্থিতি এমন দেখা যাচ্ছিল যে বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোনো সংগঠনে নেই, মানে আওয়ামী লীগের যে অস্তিত্ব রয়েছে সেরকম কোনো কিছুই দেখা যাচ্ছিল না মাঠে ময়দানে, কিন্তু ফেসবুকে দেখা যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে ফেব্রুয়ারি জুড়ে আওয়ামী লীগের কর্মসূচি আসলে আবার আওয়ামী লীগকে আসলে মাঠে নামতে দেখা গেল। বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ কর্মসূচিও পালন করেছে এবং সেই কর্মসূচি পালন করতে গিয়ে অনেক আওয়ামী লীগ নেতা আসলে মারধরের শিকার হয়েছে, অনেকে পুলিশে দেওয়া হয়েছে, অনেকে মারাত্মকভাবে ইনজুর্ড হয়ে আসলে হাসপাতালে আছে। কিন্তু হঠাৎ করে শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে আসলে ধানমন্ডি 32 নম্বর ভেঙে ফেলা, তারপর আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট এগুলো যখন হচ্ছিল, আর মানুষ যখন আসলে এই কোন কোন আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে হামলা হচ্ছে এগুলো যখন মানুষ সেদিকে নজর, ঠিক সেই সময় গাজীপুরে ভিন্ন রকম একটা শক্তিমত্তা দেখালো আওয়ামী লীগ। আমরা যে সংবাদগুলো দেখতেছি এই হিসেবে বলা যাচ্ছে যে রাতের বেলায় পরিকল্পিতভাবে মানে ছাত্রদেরকে ডেকে আসলে আওয়ামী লীগ তাদের অ্যাকশনটা দেখালো যে তারা কতটা শক্তিশালী, এবং সেই অ্যাকশন দেখাতে গিয়ে আসলে তারা আসলে সফল হয়েছে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায় ঘটে গেল। এই যে আওয়ামী লীগ যেই শক্তিমত্তা এবং অ্যাকশন দেখাতে গিয়ে, বিশেষ করে গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের নেতৃত্বে এই অ্যাকশনটা দেখাতে গিয়ে আমার কেন জানি মনে হচ্ছে আওয়ামী লীগ আসলে অল আউট হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আসলে এই পরিকল্পনাটা কার এবং আওয়ামী লীগ কি বুঝে শুনে নিয়েছে কিনা আমার আসলে বোধগম্য নয়। এই যে কয়েকজন ছাত্রকে মারধর করা এবং কয়েকজন ছাত্রর মাথা 2 ভাগ করে দেওয়া এবং তাদের রগ কেটে দেওয়া, এই ঘটনা আসলে ঘটাতে গিয়ে আওয়ামী লীগ নেতারা কি আসলে চিন্তা করেছিল যে তার রিয়াকশনটা আসলে কি হবে? এমনিতেই আওয়ামী লীগ ব্যাকফুটে রয়েছে, তাদের নেতাকর্মীরা গোপালগঞ্জ ছাড়া আর অন্য জায়গায় আসলে তাদের শক্তিমত্তা দেখাতে পারছে না, বা গোপালগঞ্জে দেখালেও প্রশাসন এখন পর্যন্ত নীরব থাকলেও কতদিন নীরব থাকে সেটাও আসলে প্রশ্নের বিষয়। সেই অবস্থায় আবার এই গাজীপুরে যে ঘটনাটা আওয়ামী লীগ এই মুহূর্তে ঘটালো, এতে আওয়ামী লীগের কি আসলেই লাভ হলো? ঘটনার পরপর এই ঘটনার সাথে জড়িত বলে আসলে 16 জনকে অ্যারেস্ট করা হলো এবং পুরো চিরুনি অভিযান চালাচ্ছে এখন গাজীপুরে। এখন এই ঘটনার পরে আসলে আওয়ামী লীগ নেতাকর্মীরা এখন কি আর তাদের বাড়িঘরে থাকতে পারবে? আমার তো মনে হয় না। আমার কেন জানি মনে হচ্ছে যে আওয়ামী লীগ এখন যে রাজনীতিটা করছে এটা সম্পূর্ণরূপে ভুল রাজনীতি করছে। এই যে মেয়র জাহাঙ্গীরের যেই এই কথাবার্তাগুলো ভাইরাল হলো, এই কথাবার্তায় আসলে এখন মেয়র জাহাঙ্গীরের বা এই গাজীপুরের যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে এদেরকে আসলে এখন চিরুনি অভিযান দিয়ে ধরা হবে। এখন যদি এই নেতাকর্মীদেরকে এইভাবে অ্যারেস্ট করা হয় এবং নেতাকর্মীরা আসলে নিজেরা বাঁচতে যদি আসলে এখন বিভিন্ন জায়গায় পলাতক থাকে, তাহলে মাঠের যে কর্মসূচিগুলো রয়েছে, যেই জায়গায় আসলে তাদের অস্তিত্বের জানান দেওয়া দরকার, যেমন হরতাল দেওয়া বা অন্যান্য যে কর্মসূচিগুলো দিলে সেগুলো যে তারা পালন করবে, সেই সময় যদি তারা মাঠে না থাকে তাহলে কি আসলে এটা আওয়ামী লীগের জন্য ভালো হবে? আওয়ামী লীগ যদি সময় মতো তাদের নেতাকর্মীদেরকে না পায় এবং তারা যদি এভাবে আসলে দূরের উপরে থাকতে হয়, তখন মূল যে কর্মসূচিগুলো দেওয়া হবে তখন কারা সেগুলো নেতৃত্ব দেবে? আমার কেন জানি মনে হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের অবশ্যই সতর্ক হওয়া উচিত এবং এই জাতীয় কর্মকাণ্ড থেকে আসলে বিরত থাকা উচিত। কারণ রিয়েলিটি আপনাকে মেনে নিতেই হবে যে এখন আর 5 আগস্টের আগের যে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগকে আপনি হিসাব করলে হবে না। ক্ষমতায় থাকলে, প্রশাসন যদি আপনার পক্ষে থাকে তাহলে অনেক কিছু করা সম্ভব। এখন আওয়ামী লীগের যেই চিন্তাধারা বা আওয়ামী লীগ নেতাকর্মীরা যে আশাটা করেন, বা বেনজির সাহেব যেই বক্তব্য দিয়েছেন যে আপনারা মাঠে নামলে পুলিশ আপনাদের পাশে থাকবে, এমনিতেই পুলিশকে আওয়ামী লীগের পুলিশ বলা হয়, তার উপর বেনজিরের যে বক্তব্য, এই বক্তব্য আসলে সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই পুলিশদেরকে এবং এই আওয়ামী লীগকে।
পুলিশটা রয়েছে, তারা হয়তো এখন পরিস্থিতির কারণে তারা এখন নিরপেক্ষ ভূমিকা পালন করছে। অনেক জায়গায় তারা আওয়ামী লীগ নেতা কর্মীদের উপরে চড়াও হচ্ছে, কিন্তু এই বেনজির সাহেব যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যের কারণে এখন পুলিশ প্রশাসনের দিকেও নজর রাখা হবে, কারা আসলে সঠিকভাবে কাজ করছে বা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অ্যারেস্ট করতে সহযোগিতা করছে কিনা বা এই আওয়ামী লীগ নেতাদেরকে সুবিধা দিচ্ছে কিনা, এগুলো কিন্তু অবশ্যই ফলো করা হবে এবং তাদেরকে কিন্তু আসলে অনেকটাই চাপ রাখা হবে। সবগুলো মিলিয়ে যে বেনজির সাহেবের যে বক্তব্য এবং জাহাঙ্গীর আলমের যে বক্তব্য এবং গাজীপুরে আওয়ামী লীগ যেই কর্মকাণ্ডগুলো করেছে, আমার মনে হয় আওয়ামী লীগ টি-20 খেলতে গিয়ে এবং দ্রুত সব বলে ছক্কা মারতে গিয়ে মানে অল আউট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।